আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে সকাল সকাল চলে আসছি আমার কলা বাগানে। আপনারা জানেন আমি বেশ কয়েকদিন যাবৎ মাসখানেক হচ্ছে ড্রাগন বিক্রি করে নিয়ে খুবই ব্যস্ত, খুবই সময় পেতেছি না। তো আজকে কলা বাগানে এসে যা দেখলাম যে ঘাসে জঙ্গলে পুরো একদম ভরে গেছে এবং এই আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে এবং পরবর্তীতে সার দিতে হবে এবং যত্ন নিতে হবে। তো আমার কলা রোপণের পরে আজকে প্রায় মাসখানেক মতো হয়েছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এক মাসে আমার গাছের গ্রোথটা কত বড় হয়েছে এবং গাছটা কতটুকু বাড়ছে। তো আসেন দেখেন, এই দেখেন এক মাসের ভিতরে আমার গাছটা আলহামদুলিল্লাহ কতটুকু বড় হয়েছে। ভালোই বড় হয়েছে, অনেক অনেক জায়গায় আবার 1 ফিটের উপরে হয়েছে, 2 ফিটও হয়ে গেছে ইনশাল্লাহ। এবং আমি যখন কলার চারাটা রোপণ করলাম, যে কোয়াটা আনলাম, আপনারা দেখছেন অনেকে ছোট কোয়া ছিল। আমি খুবই একটা শঙ্কার ভিতরে ছিলাম যে আসলে এই ছোট কোয়া থেকে চারা কি হবে কিনা। তো আসলে দীর্ঘ সময় পর, প্রায় মাসখানেক পর এই কোয়াগুলো বড় হয়েছে। আমি তো কনফিউশন ছিলাম যে বড় হবে কিনা, হবে আল্লাহ জানে। তো আলহামদুলিল্লাহ অবশেষে কোয়াগুলো বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। সব জায়গায় জ্বালাইছে কোয়াগুলো, প্রত্যেকটা ঘর থেকে কোয়াগুলো জ্বালাইছে আল্লাহর রহমতে। তো এখন যদি আবার এখানে যদি আবার চতুর্দিকে কূপ দিয়ে যদি সার দিয়ে দেই সহ, তো আল্লাহর রহমতে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। চলে আসছি আমাদের মাছের খামারে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে আপনার সামনে তো এখানে আমরা প্রায় 2 সপ্তাহ আগে এখানে পোনা ছাড়ছি। আপনাদেরকে আসলে দেখানোর দরকার ছিল, দেখাতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তার কারণটা হচ্ছে মাছটা যখন অর্ডার দিয়েছিলাম আমরা যশোর থেকে আনার জন্য, তো এই জন্য এই বিষয়টা শেয়ার করতেছি যে আসলে মানুষ ঠকানোর জন্য কতটুকু চেষ্টা করে আসলে না দেখলে বোঝা যায় না, জাস্টিফাই না করলে। তো ওনাকে আমি যখন পোনা অর্ডার দিলাম, মিক্স পোনা, সব ধরনের পোনাই চাইছিলাম ওনার কাছে। তো পোনা নিয়ে আসছে। এরপর আনার পরে যে পাতিলগুলো ছিল, প্রথমত একটি পাতিল আমাদের মাপ ছাড়াই উনি আগেই পুকুরে ঢেলে দিছে। তো পরবর্তীতে পাতিলটা যখন মাপতে গেলাম, তো উনি মাপতে দিতেছিলেন না, উনি বলতেছে এখানে 20 কেজি পোনা আছে বা 18 কেজি 19 কেজি পোনা আছে। তারপরে যখন আমি ওই পোনাটা পাতিলের পানিটা ঝরিয়ে যখন মাপতে গেলাম, উনি বললো 20 কেজি। তো পানি ঝরানোর পরে 20 কেজির পোনার জায়গায় যেয়ে দেখি সেখানে 9 কেজি পোনা আছে। তো এটা একটা বিশাল একটা ডিফারেন্স। 300 টাকা কেজি হলে 10 কেজি পোনার দাম হচ্ছে 3000 টাকা। তো সেখানে অলরেডি উনি এর আগে 2 পাতিলের মতো নামাই পাই ঢেলে দিছে। তো এরপর যাই হোক, এখানে অনেক বিতর্কতা, অনেক তর্কাতর্কি হয়। তারপর একটা মিউচুয়াল করে ওনাকে আমরা লেনদেনটা পরিশোধ করে দিতে পারছি। তো আসলে আপনারা যারা খামার করছেন, পোনা ছাড়তেছেন, খুবই সাবধান। তাদের মিষ্টি কথায় আপনারা বলবেন না, অবশ্যই জাস্টিফাই করে পানি সম্পূর্ণ ছেঁকে মেপে তারপর আপনার পোনাটা ছাড়বেন। তো আল্লাহর রহমতে সবাই আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, সবাই লাইক শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।